যেন কোনো ভয়ঙ্কর দানব প্রচণ্ড রাগে সব তছনছ করে দিয়েছে, যেন সে আর কোনো ভালো কিছুর অস্তিত্বই রাখতে চায় না। কল্পনাতীত ধ্বংসযজ্ঞের এই চিত্র দেখলে কে বলবে এটি কোনো দেশের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনের ভেতরের চিত্র? কোটা আন্দোলনের সুযোগ নিয়ে নাশকতাকারীরা বিটিভির এমন ক্ষতি করেছে যে ৭১-এর হানাদার পাকিস্তানি বাহিনীও এমন কাণ্ড ঘটানোর সাহস করেনি এই ভবনে। কোটা আন্দোলনের আড়ালে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই স্থাপনার পরতে পরতে নাশকতার ক্ষতচিহ্ন। বিটিভির সদর দপ্তরের নিচতলায় আছে মিউজিয়াম। দেশের সাংস্কৃতিক ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ নিদর্শন ছিল এখানে। সেই জায়গাও এখন ধ্বংসস্তূপ। মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙ্গা কাচ, দেয়াল থেকে খসে পড়েছে ঐতিহাসিক সব ছবি। শেকড় থেকে শিখরে। ঘটনার পর অনেকটা সময় কেটেছে, এখনো বিটিভির প্রবেশ মুখে ঢুকতেই পোড়া গন্ধের পাশাপাশি ধ্বংসযজ্ঞের ভয়ানক দৃশ্য। সেখানে যত্রতত্র ছড়িয়ে আছে ধ্বংসের চিহ্ন। অতর্কিত এই আগুনে পুড়ে অঙ্গার হয়ে গেছে দেশের ঐতিহ্যবাহী এই চ্যানেল। পুড়ে গেছে সম্প্রচারের বেশিরভাগ যন্ত্রপাতি। শুধু আগুনই দেয়া হয়নি, চালানো হয়েছে তাণ্ডব লুটতরাজ। গেল ১৮ জুলাই আগুন দেয়া হয় এই রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে। দিনভর চলে ধ্বংসযজ্ঞ। সহিংসতায় ঢাকার রামপুরায় বিটিভি কার্যালয়ের মুজিব কর্নার এবং ঢাকা কেন্দ্রের নিরাপত্তা গেট, অভ্যর্থনা কক্ষসহ অন্তত ৮টি স্থানে আগুন দেয়া হয়েছে। গেল বৃহস্পতিবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ দফার হামলার পর ৭টা ৪ মিনিটে সম্প্রচার বন্ধ এবং বিটিভি শাটডাউন করে স্টেশন ত্যাগ করেন কর্মকর্তা কর্মচারীরা। এরপরও চলে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাট। টানা ২২ ঘণ্টা সম্প্রচার বন্ধ ছিল রাষ্ট্রায়ত্ত এই টিভি স্টেশনের। পরে মধ্যরাতে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের সদস্যরা। যদিও এর আগেই আগুনে পুড়ে যায় গুরুত্বপূর্ণ কক্ষ, যন্ত্রপাতি, সম্প্রচার সামগ্রী ও গাড়ি। জোহরা চৌধুরী সেতু, ৭১।